কারবালার ইতিহাস এমন একটা হৃদয় বিদারক ঘটনা, এমন একটা ইসলামের হৃদয় বিদারক ঘটনা। এই হৃদয় বিদারক ঘটনা ইসলামের ভিতরে এত বড় হৃদয় বিদারক ঘটনা আর নাই। সকলে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিনে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুতুলি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ইমাম হুসাইন যেই দিনে শহীদ হয়েছিলেন, এই কারবালার দিন, অর্থাৎ এই 10ই মুহররম দিন। কী বলেন, ঠিক কিনা? তা যাই হোক, আমরা সকলে জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শহীদ হয়েছিলেন। এবং ঠিক এই জোহরের নামাজের, আমরা যখন জোহরের নামাজ পড়ি, এর পূর্ব মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের বাহিনী শহীদ করে দিয়েছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। তা যাই হোক, এটা বিশাল লম্বা আলোচনা, যদিও এত বড় আলোচনা করা মসজিদের ভিতরে আমাদের হাতে সময় নাই, যদিও কিন্তু 2-4টা কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। সকলে বলে ইনশাআল্লাহ। আমরা দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ভিতরে এজিদ বাহিনী থেকে প্রায় 42,000 চিঠি পাঠানো হয়েছিল। কত হাজার? 42,000 চিঠি পাঠানো হয়েছিল। এবং চিঠির ভিতরে বলা হয়েছিল, হে ইমাম, আপনি আমাদেরকে সিরিয়ায় দামেস্কে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়েত গ্রহণ করব। আপনি এই কুফায় আসেন। কোথায় আসেন? কুফায় আসেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় তারপর কি সহজে গিয়েছিলেন না। অনেক চিঠি পাওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেতে বাধ্য হয়েছে। কিছু কারণও আছে। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গিয়ে ভুল করেছেন। সকলে বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। আরও জোরে বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কারবালায় গেলেন, এটা কি তার দোষ ছিল? কখনোই না। সেই জন্য সকলে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষ ধরে যে ইমাম হুসাইনকে তো বড় বড় সাহাবীরা মানা করেছিলেন, কেন সে এখানে গেলেন, তার পরিবার নিয়ে কেন গেলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওইখানে যুদ্ধ করার জন্য যান নাই। কথা বলেন, যুদ্ধ করার জন্য গিয়েছিলেন? যুদ্ধ করার জন্য যায় নাই। যুদ্ধ করার জন্যই যদি যেত, তাহলে তার পরিবার, সপরিবার, মহিলা, বাচ্চা, শিশু বাচ্চা সহ এই কারবালার ময়দানে তিনি কখনো যেতেন না। তাহলে বোঝা গেল কি, সে যুদ্ধ করার জন্য যায় নাই। তারপরে কথা হচ্ছে, যদি সে যুদ্ধ করার জন্যই যেত, সে অস্ত্র খালি হাতে যেত, অস্ত্র নিয়েই যেতেন। কি বলেন? অস্ত্র নিয়ে যেতেন না। সে গেছে ওইখানে দাওয়াত খাওয়ার জন্য, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, বিদায় সে ওইখানে গিয়েছেন। অন্য তার যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাকে চিঠির ভিতরে লেখা হয়েছে, আপনি এখানে আসেন, আমরা এখানে যারা আসি সকলেই আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। সেই জন্য তিনি গিয়েছেন। এখানে তো তার কোনো ভুল নাই। অনেকে তার ভুল ধরে বসে থাকেন যে সে দাওয়াত দিলেই কি যেতে হবে নাকি, কেন সে গেল। এটা তার ভুল ছিল। সকলে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, মিথ্যাকে মাটি দেওয়ার জন্যই গিয়েছিলেন সেখানে। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে যদি গিয়ে শহীদ না হতেন, এই আপনার মতো মানুষ, আমার মতো মানুষ আজকে ইসলাম পেতাম না। এটা বুঝে রাখেন। আমরা যারা মসজিদের মিম্বারে বসে বসে বড় গলায় কথা বলি, বা স্টেজে বড় গলায় কথা বলি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওইখানে যাওয়া ভুল ছিল, ওইখানে যাওয়া তার ভুল ছিল না। ওইখানে যদি না যেতেন, আমার মতো মানুষ, তোমার মতো মানুষ স্টেজে একটা কথা বলার মতো সাহস পেত না বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগিতেও সাহস হতো না। আজকে ইমাম হুসাইনের আপনি ভুল ধরেন। আমাদের দলে এক ধরনের পীর আছে, নাম বলবো না, নেটে সার্চ দিয়ে দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিল, তারা বলে ইমাম হুসাইনের, তারাও সাহাবী ছিল। সকলে বলে নাউজুবিল্লাহ।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনী শাহাদত বরণ করে দিল, তার পরিবারটা ধ্বংস করে দিয়ে দিল। অথচ বলে কি আবু জেহেল, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিজনকে একবার ধ্বংস করে দিল এজিদ বাহিনী, তাদেরকে আমরা সাহাবী মনে করি। আবার বলে যে এজিদ 500 রাকাত 200 রাকাত নামাজ পড়তো, এজিদ কোরআনের হাফেজ ছিল, এজিদ মাওলানা ছিল। এটা আমরা অনেকে মনে করি, আসলে ছিল। সে কিন্তু নামাজ কালাম পড়তো এবং আলেমও ছিল। এজিদ কিন্তু মূর্খ ছিল না, মূর্খ কিন্তু ছিল না। এজিদের সাথে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বন্দ্ব এক জায়গায়, যে কোনো যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না মেনে তার খিলাফতকে প্রতিষ্ঠাত করতে চায়, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনও এই কাজ করতে দেব না। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সঠিক পথে। কোন পথে? সঠিক পথে। আর এজিদ ছিল একজন দুশ্চরিত্র লোক। কি ছিল? যদিও সে আলেম ছিল, এই বাংলার জমিনে হাজার হাজার আলেম আছে যা দেখেন ঘুষ খায়। আপনি কার আলেম বলবেন? দুর্নীতি করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, তারা কি আলেম? কথা বলেন, নামে আলেম, কামে আলেম না। এজিদও তেমন ছিল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে, যেই ব্যক্তি সরকারি অডিট, গণতন্ত্রের কোনো মালের কোনো হিসাব নাই, সরকারি মালের কোনো হিসাব নাই, অগণতান্ত্রিকভাবে সে দেশ চালাবে, এটা আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি এটা হতে দেব না। সকলে বলেন সুবহানাল্লাহ। এইটা ছিল তার দ্বন্দ্ব, অন্য কোথায় কোনো দ্বন্দ্ব ছিল না। এজিদের কথা ছিল হুসাইনের সমস্ত কথা মেনে নেব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যত কথা বলবে সমস্ত কথা মেনে নেব। এজিদের একটাই কথা ছিল, শুধু সে আমাকে খিলাফত মেনে নেবে। কিন্তু একজন দোষচরিত্র লোক, আপনি জানেন একটা বাসের ড্রাইভার, একটা গাড়ির ড্রাইভার যদি সাধারণত মদ খায়, গাড়ি চালাতে পারে? কথা বলেন, মদ খালি গাড়ি চালাতে পারে, দেশ চালাইতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বন্দ্ব তো এখানে এজিদের সাথে। এজিদ আলেম মানুষ, মদ খায়, দুশ্চরিত্র লোক, জিনাখোর লোক, এই ব্যক্তির হাতে, এজিদের হাতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ তুলে দিতে পারেন? কথা বলেন। আরে সাধারণত এই মসজিদের ইমাম যদি ঘুষ খায়, বা মনে করেন কারো কাছ থেকে চাঁদা তুলে খায়, বা হারাম কোনো কিছু খায়, যদি কোনো একজন মুসল্লি জানে যে আমাদের ইমাম এই কাজ করে, ঘুষ খায়, কিচ্ছু করা লাগবে না, ঘুষ খায় বা সুদ খায়, এই ইমামকে তাড়ানোর জন্য একজন মানুষ না, মসজিদের সমস্ত লোকে উঠে পড়ে লাগবে। কথা বলেন না কেন? যেখানে আপনি আমার এখানে 150-200 মানুষ জুমার নামাজের লোক হয়, এখানে যদি ইমাম যদি সেই রকম সঠিক একজন লোক রাখতে চান, তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন এই দেশ চালানোর জন্য একজন সঠিক লোক দরকার। কার দরকার? সঠিক লোক দরকার। যার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদকে মেনে নিতে পারেন নাই। মদখোর লোক কোনো সময় দেশ চালাইতে পারে না, পারে? কথা বলেন না কেন? দ্বন্দ্ব ছিল এখানেই। সেই জন্য অনেকে বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে নিজ ইচ্ছায় গিয়ে শহীদ হয়েছেন, ইমাম হুসাইনের দোষ ছিল। সকলে বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। তা ইমাম বলি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দোষী থাকতো, তাহলে আপনার মতো মানুষ, আমার মতো মানুষ আজকে ইসলাম পেতাম না, এই মসজিদ দোতলাও হতো না, মসজিদ হতো না সন্দেহ। কি বলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে শহীদ হবেন, তার আগ মুহূর্ত তার তাবুখানার ভিতরে নামাজের সময় আজান দিচ্ছেন, জোহরের নামাজ হবে, কারবালার ময়দানে জোহরের নামাজ হবে, ঠিক ওই সময় আজান হচ্ছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানে যখন অবস্থান করতেছিলেন, তখন কিন্তু নামাজের সময়, জোহরের সময়। কোন সময়? কথা বলেন। এই জোহরের সময় আজান দিতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে। পক্ষান্তরে পাশের যে তাঁবু ছিল এজিদের তাঁবু, ওইখানেও কি জোহরে আজান হয়েছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে জিজ্ঞাসা করেছিল, হে ইমাম, আমাদের এখানেও আজান হচ্ছে, ওখানেও আজান হচ্ছে, আমরা এখানেও নামাজ পড়ো, তারাও ওখানেও নামাজ পড়বে, অথচ আমাদের নামাজ আর তাদের নামাজ কত ডিফারেন্স। সকলে বলেন আল্লাহু আকবার। ডিফারেন্স না? কথা বলেন।
এজিদের বাহিনী নামাজের আজান দিচ্ছে, তার কিছুক্ষণ পর এজিদ বাহিনী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবেন। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন যে আমি শহীদ হব, এর ভিতরে কোনো ভুল নাই। তার নানা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছিলেন, হে ইমাম হুসাইন, তুমি এই কারবালার ময়দানে 10ই মুহররমের দিন শহীদ হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানে, তিনিও কিন্তু কারবালার ময়দানে নামাজ পড়েছেন, নামাজে দাঁড়িয়েছেন, আজান দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তাই দেখেন দুইজনের নামাজ কি এক? কথা বলেন, দুইজনের নামাজ এক। এক ব্যক্তি হলেও নামাজকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হবেন এখানে, আর এক ব্যক্তি দেশকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, নিষ্কাত করে দেওয়ার জন্য এজিদ বাহিনীর নামাজ পড়তেছে। তাই দুই বাহিনীর নামাজ কি এক হবে? কথা বলেন, এক হবে? জিন্দিগিতেও এক হবে না। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ব্যক্তি শহীদ করবেন, সেই ব্যক্তিকে আমরা কিভাবে সাহাবী মনে করি? সেই ব্যক্তিকে কিভাবে বলেন যে সেও হাজার হাজার রাকাত নামাজ পড়েছিল, আলেম ছিল, কিন্তু তার ভিতরে কি ছিল না? ইলম ছিল, আমল ছিল না। কথা বলেন, তার ভিতরে কি ছিল না? আমল ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কারবালার ময়দানে যদি সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যদি নাই যেতেন, তাহলে আজকে আমরা এই দিন হয়তো পেতাম না। মসজিদে দেখেন হাজার হাজার মুসল্লি আছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যার পরে, শহীদ করার পরে কি ঘটেছিল জানেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মস্তক মুবারক অর্থাৎ মাথা মুবারক যখন এই এজিদের বাহিনী তাকে হত্যা করে নিয়ে আসা হলো এজিদের সামনে, সিরাত দামেশকে যখন মসজিদে কুফায় নিয়ে আসা হলো, তখন তার মাথা মুবারক একটা প্লেটের ভিতরে রেখে তার সামনে রেখে দেওয়া হলো। এবং একজন তাকে প্লেটে দিয়ে দিলেন, একজন প্লেটে তার সামনে মাথা মুবারকটা দিয়ে দিলেন এবং ছুরির আঘাত দিয়ে এইরকম করে তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারক এরকম খোঁচাচ্ছেন। মসজিদে হাজার হাজার লোক ছিল, শত শত লোক ছিল মসজিদে নববীর ভিতরে। অথচ দেখেন একজন লোক তার বিরুদ্ধে যে কথা বলবে এরকম কোনো সাহস ছিল না। কিন্তু একজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী ছিল অন্ধ। কি ছিল? সেই সাহাবী ছিলেন অন্ধ। সেই সাহাবী বলতেছেন, হে এজিদের বাহিনী, তোমরা জানো না এই ছুরির মাথার আঘাত দিয়ে কাকে আঘাত করতেছো? ছুরির মাথা দিয়ে কাকে আঘাত করছো? আমি হাজার হাজার বার দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠোঁট মুবারক মাল খেয়েছেন। আমার যদি আজকে জীবন থাকতো, আমার যদি আজকে চক্ষু ভালো থাকতো, আমি তাহলে তোমার এই মসজিদের ভিতরে আজকে শেষ করে দিতাম। একজন অন্ধ সাহাবী। কি সাহাবী? একজন অন্ধ সাহাবী। কিন্তু অন্ধ থাকলে কী হবে? তার দিল ছিল জিন্দা। কি ছিল জিন্দা? হাজার হাজার মুসল্লি ছিল, তারাও তো নামাজ পড়তেছিল। কথা বলেন না কেন? তারাও কথা বলার সাহস পায় নাই। কিন্তু একজনের অন্ধ লোক তাকে এটা দেখে আর সহ্য করতে পারেন নাই। তাহলে তার ইমান আর যারা মুসল্লি ছিল তাদের ইমাম এক ছিল? কথা বলেন, তাদের ইমান এক ছিল? এক ছিল না। একই যদি থাকতো তাহলে প্রত্যেকটা মুসল্লি ওই ব্যক্তির সাথে জিহাদ ঘোষণা করতো তাৎক্ষণিকভাবে। কিন্তু তারও তো ইমান ছিল। আর হযরত আফিফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? ইমান ছিল। কিন্তু তার অন্ধ থাকার কারণে তার দিল ছিল জিন্দা। সকলে বলেন সুবহানাল্লাহ।